বা তা সা। বার নিচে কয় নুক্তা বলো? আর তার উপরে কয় নুক্তা? আর সার উপরে? বা আলাদা হয়ে আসলে কিভাবে আসবে? এভাবে না, এটা আলাদা হয়ে আসছে না। আর তা আলাদা হয়ে আসলে এমন, সা আলাদা হয়ে আসলে এমন। তারপরে সংযুক্ত হয়ে আসলে কি হবে? মিলিত হয়ে আসলে এই যে এরকম উপরে একটা ইসের মতো দাঁতের মতো মাথা আর নিচে একটা ফোঁটা, এটা কি মিলিত হয়ে আসলে না? যেমন এখানে কি আসছে? মিলিত হয়ে আসছে, তাহলে এটা কি হবে? বা, ঠিক না? তাহলে সবসময় খেয়াল করতে হবে নিচে একটা ফোঁটা আর একটা উপরে দাঁত, এরকম থাকলে কি হবে? বা হবে। তাহলে এই যে একটা বা, এই যে বা, এই যে বা, এই যে বা, আবার ওই যে আলাদা হয়ে আসা মতো এটা বা, নিচে একটা ফোঁটা আছে আর ওই আপন আগের মতো বা, এটার মতো, ঠিক আছে? আবার মাঝখানে যদি আসে সেটা একই কথা, তাহলেও দাঁত থাকবে, আবার কি থাকবে? উপরে নিচে একটা ফোঁটা থাকবো, ঠিক না? এই দাঁত আছে না ছোট্ট করে, তারপর আবার ওই যে কি আছে, ওই যে উপরে দাঁত আবার নিচে কি ফোঁটা, তাহলে নিচে ফোঁটা একটা, উপরে একটা দাঁত আছে, তাহলে কি বা? এই যে একই বা, এটাও ওই যে নিচে একটা ফোঁটা উপরে দাঁতের মতো, এই যে এখানেও এরকম, এটাও এরকম, আবার ওই যে এই যে এই যে এই যে ওই যে একটা আছে কি বা, এটা হলো কি উপরে একটা দাঁতের মতো আছে, আবার নিচে ফোঁটা আছে। তাহলে আমরা বা শিখলাম। কোরআন শিব দাও, কোরআন শিব দাও, পাগল, কোরআন শিব দিতে কইলাম। যে এখন আমরা বা শিখবো, এখানে বা কোনটা বলো তো? এই লাইনে, হ্যাঁ এই লাইনে নাই, দ্বিতীয় লাইনে দেখো কোনটা বা? হ্যাঁ, পরে আবার হ্যাঁ, এই যে নিচে একটা নোক্তা আবার দাঁত আসছে না, তাহলে কি হয়ে গেল এটা? বা। হ্যাঁ, নিচে একটা ফোঁটা আর উপরে কি একটা দাঁত আছে না, ঠিক আছে।